কোনো আসন, কোনো সংসদের নির্বাচনে, কোনো এলাকায় এনসিপির কোনো প্রার্থী পাশ করবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। এনসিপির ঘাড়ে ভর করেই বাংলাদেশে ফ্যাসিবাদ আবার ফিরে আসা সম্ভব। তাছাড়া কোনো দেশপ্রেমিক রাজনৈতিক দল ফ্যাসিবাদকে প্রশ্রয় দিচ্ছে না, আশা করি আগামীতেও দেবে না। কমিটি করে সেখানে আপনারা দেখবেন ছাত্রলীগ, যুবলীগ অথবা আওয়ামী লীগ দিয়ে কমিটি করতেছে। নাম্বার 1। নাম্বার 2, আওয়ামী লীগ যা করেছে চাঁদাবাজি, সন্ত্রাসী, গুন্ডামি, তারাও বিভিন্ন অফিস আদালতে সেইগুলাই করতেছে। নাম্বার 3, এই যে নির্বাচনকে প্রলম্বিত করে ফ্যাসিবাদের দোসরদের সমাজে প্রতিষ্ঠা করে নির্বাচনের আবার শেষের দিক দিয়ে তাদের ভোট নিয়ে নিজেদের একটা নির্বাচিত হওয়ার যে সুদূর প্রসারী একটা ষড়যন্ত্রমূলক ইচ্ছা, এটাই প্রমাণ করে তাদের মাধ্যমে আসা সম্ভব। ডিউ টাইমে যদি ভোট হয়, বাংলাদেশ যদি গণতান্ত্রিক ধারায় ফিরে আসে, তাহলে শর্ট টাইমে ফ্যাসিবাদ আসা সম্ভব না। এই ভোট বিলম্বিত করার একটা নীল নকশার মধ্যেই ফ্যাসিবাদ ফিরে আসার একটা চক্রান্ত সুপ্তভাবে রয়েছে বলে সম্ভব না যে এনসিপি কমিটি করবে কোথাও, কারণ অন্য অন্য রাজনৈতিক দল তো এখন এনসিপিতে যাবে না। আওয়ামী লীগ তাদের বাঁচার জন্য একটা জায়গা খুঁজবে, এবং যেহেতু আওয়ামী লীগ মনে করতেছে বা ফ্যাসিবাদ মনে করতেছে যে এনসিপি মানে সরকারি দল, সবসময় সুবিধাবাদীরা সরকারের ডানার তলে যায়। এনসিপিকে যেহেতু মোটামুটি একটা সরকারি দল হিসাবে তারা পরিচিতি করতে সক্ষম হয়েছে কার্যত, সেই কারণেই তাদের কাছে যাচ্ছে। আর ইরাউলিফেনের সেদেরও লোক দরকার। এবং দেখেন, শুধু এনসিপির সাথে আওয়ামী লীগ আসতেছে তা না, এনসিপির মিটিংগুলো বড় করে দেওয়ার জন্য জামাতও বিভিন্ন জায়গায় লোক সাপ্লাই দিয়েছে। সাংবাদিকরা বিভিন্ন জায়গায় প্রশ্ন করলে অনেকে বলেছে আসছি আমি অমুক দল করি, জামাত করি, কেউ বলেছে আমি আওয়ামী লীগ করি, কেউ বলেছে আমি ছাত্রলীগ করি। এটা তো সারা বাংলাদেশের মিডিয়াতে আসছে, এটা তো মানে গোপন কিছু না, এটা ওপেন। মানে ছাত্র সমাজের যে ভূমিকা ছিল তখনকার যে ছাত্র নেতারা, তারা জাতীয় রাজনীতিতে এসেছে, কিন্তু একটি রাজনৈতিক দল তারা আলাদা করতে হবে, অথবা তারা ভোট না করে নিজেদের সুবিধা নিতে হবে, এরকম হয়নি। 90-এর আন্দোলনের যে রূপরেখা ছিল, সেই রূপরেখাই ছিল কেয়ারটেকার সরকারের অধীনে জাতীয় নির্বাচন। সবাই সেটা মেনে নিয়েছে, যার যার ছাত্র সংগঠন তারা করেছে, কোনো সমস্যা হয়নি। এইটার পার্থক্য হচ্ছে এই আন্দোলনটাকে শুধু ওই ছাত্ররা কয়েকজন তাদের সম্পত্তি মনে করেছে। তারা ভুলে গেছে যে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন নাই, যখন তারা হারুনির হোটেলে খাচ্ছে, তখনও আন্দোলন চলেছে। এবং আন্দোলন এক পর্যায়ে, এখানে আমি যদি বলি, বেসরকারি বিশ্ববিদ্যালয়রা একসময় ভূমিকা রেখেছে, শেষের দিকে সে সারা বাংলাদেশের আপামর জনসাধারণ ভূমিকা রেখেছে। আর এই আন্দোলনের নেপথ্যে দেশনায়ক তারেক রহমান ভূমিকা রেখেছে। এটা জামাতে আমির সহ যারা আজকে এনসিপি করছে, তারাও প্রত্যেকটা জনসভায় স্বীকার করেছে যে আন্দোলন 1 মাস ব্যাপী যেটা হয়েছে, সেই আন্দোলনের অনেকের সাথে প্রত্যক্ষভাবে, অনেকের সাথে পরোক্ষভাবে দেশনায়ক তারেক রহমান যোগাযোগ করেছে। বিএনপির অনেক নেতাই অর্থ দিয়েছে। এখন তারা পদত্যাগ করতেছে এনসিপি থেকে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে। আর একটা মজার কথা, পড়ার পরে ডিস্ট্রিক্ট কমিটি বিলুপ্ত করেছে। তার মানে চোরের যে কারখানা, সেটা কিন্তু এখনো রয়েছেই। এখন যদি তাদের সৎসাহস থাকে, উপদেষ্টাগুলো রিজাইন করুক, তাদের সেন্ট্রাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্ত করে দিক, তা কিন্তু তারা দেয় নাই। তাদের মেশিনারিজ, আইন কাম এবং ক্ষমতার যে ভাগাভাগি, সেটাতে তারা এখনো লিপ্ত আছে।